আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, তিনি সেই সত্তা যিনি সূর্যকে জ্যোতির্ময় করেছেন, ওয়াল কমারা নূরা, আর চন্দ্রকে করেছেন আলোকময়, ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর এই চন্দ্র সূর্যের জন্য আল্লাহ তাআলা মানাজিল, বিভিন্ন মঞ্জিল তৈরি করেছেন, যাতে করে আমরা বছর মাস ইত্যাদি গণনা করতে পারি এবং এই আমরা মাসের হিসাবগুলো আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ তাআলা এগুলোকে যথার্থভাবে সৃষ্টি করেছেন, সুনিপুণভাবে আল্লাহ তাআলা চাঁদ সূর্য সৃষ্টি করে তাদের এই আবর্তন বিবর্তন এগুলো আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আর এই আকাশ, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের ভিতরে আল্লাহ তাআলা লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন, মুত্তাকি যারা আছে তাদের জন্য অনেক নিদর্শন, অনেক শিক্ষা আল্লাহ তাআলা এর ভিতরে রেখে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইলি, রাতের নিদর্শন করেছি আমি অন্ধকার করে দেওয়া, নিষ্প্রভ করে দেওয়া। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শন করেছি আমি, তাকে আমি আলোকিত করেছি, উদ্ভাসিত করেছি। রাত্রি কি অন্ধকার, দিনটা হচ্ছে আলোকিত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, দিনের আলোতে যেন তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো, তোমরা তোমাদের রিজিককে তালাশ করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর যাতে তোমরা আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা এই বছরের গণনা, মাসের গণনা করতে পারো। এই জন্যই আল্লাহ তাআলা আমি দিবারাত্রির পরিবর্তন, রাত এবং দিনকে সৃষ্টি করেছি। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ তাআলা বলেন, এই সব কিছুকে আমি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী
جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون هو الذي جعل لكم النجوم তারকারাজিকে সৃষ্টি করেছি আমি লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর যাতে করে তোমরা জলে এবং স্থলে তোমরা রাতের অন্ধকারে তোমরা তোমাদের নির্দেশনা নিতে পারো, পথকে খুঁজে পেতে পারো। এই জন্য আমি তারকারাজি সৃষ্টি করেছি। কদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই আমার নিদর্শনকে আমি বিস্তারিত বর্ণনা করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, জানতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যায় যে এই যে একটা বছর শেষ হলো, এই যে দিন আসে, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, এগুলো একমাত্র অনুগ্রহ কার? একমাত্র অনুগ্রহ আল্লাহ। এবং বান্দার উপকারের জন্য, রিজিক তালাশের জন্য, ভ্রমণের জন্য, বান্দা তার দিবারাত্রি, বয়স গণনা ইত্যাদির জন্য আল্লাহ তাআলা তার এগুলোকে সবগুলোকে আল্লাহ তাআলা আয়াত বলেছেন, আল্লাহ নিদর্শন বলেছেন। এই প্রত্যেকটার পিছনে কেউ যদি চিন্তা করে আল্লাহ তাআলা কুদরত তারা এখান থেকে খুঁজে নিতে পারবে। সম্মানিত হাজিরিন, অতএব এই একটা বছর চলে গেল, আবার নতুন আরেকটি বছর আসবে, নতুন আরেকটি বছর আসবে। আমাদের হায়াত থেকে একটি বছর চলে গেল। আমাদের উচিত এই একটি বছরকে বিদায় জানানো আর নতুন আরেকটি বছরকে স্বাগত জানানো। এটা আমাদের ইসলামী সংস্কৃতি অনুযায়ী হওয়া উচিত, ঠিক না বলেন? কিন্তু দেখা যায় যে আমরা নববর্ষ উদযাপনের নামে, 31st নাইটের নামে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা এটাকেই আমরা উপলক্ষ করে নিয়েছি। অথচ ইসলামে 31st নাইট অর্থাৎ এই পরিভাষাই ইসলামে নাই। এটি একটি ইংরেজদের সভ্যতা। এই 31st নাইট উদযাপন করা, নববর্ষকে বরণ করে নেওয়া, এগুলো মুসলিম কালচার নয়, মুসলিম সভ্যতা, কৃষ্টি কালচার, সংস্কৃতি নয়। এটা সর্বপ্রথম এর ইতিহাস যদি আমরা সংক্ষেপে বর্ণনা করি তাহলে এটা মূলত খ্রিস্টানদের থেকে এই উৎসবটা এসেছে। খ্রিস্টপূর্বের অনেক আগ থেকেই তারা এই 31st নাইটকে না নববর্ষকে তারা উদযাপন করে। এবং এই যে প্যাগান বা প্যাগানিজম, প্যাগানরা সর্বপ্রথম এই নববর্ষ তারা উদযাপন করে এবং পরবর্তীতে জুলিয়াস সিজার, আমরা সবাই অনেকে নাম জানি, এই জুলিয়াস সিজার, সে সিজার নামক একটি দেবতার উপাসনা করত এবং তার নামেই সে নিজের নাম রেখেছে সিজার। এবং সেই সর্বপ্রথম এই যে ইংরেজি ক্যালেন্ডার যেটা আছে সেটা সে আবিষ্কার করে এবং এই ইংরেজি নববর্ষের প্রথম দিনকে উদযাপন করা শুরু করে। এবং পরবর্তীতে খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানে জামশিদ নামক একজন বাদশাহ, সে তার এই জুলিয়াস সিজারের এই নববর্ষ উদযাপনকে পরবর্তীতে আবার নওরোজ হিসাবে সে চালু করে। যাই হোক, এই যে বাংলার ইংরেজি নববর্ষ পালন বা 31st নাইট উদযাপন, এখানে যা হয় সেখানে তো তারা আমাদের যুবকদের মূলত সংস্কৃতি, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম সমাজদের যুবক যুবতীদের চরিত্র হরণের জন্য তারা এগুলোকে সবসময় সামনে নিয়ে আসে।
একদিক থেকে অনইসলামিক এই কৃষ্টি কালচারে কোনো মুসলমান অংশগ্রহণ করা এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফালাইসা মিনহুম। এটা স্পষ্ট একটি বিধর্মীদের একটি কালচার। অতএব আমরা বুঝে হোক না বুঝে হোক, আমরা যদি এই প্রোগ্রাম অথবা এই নববর্ষকে যদি উদযাপন করি, তাহলে ইহুদিদের এই কালচারকে আমরা গ্রহণ করে নিলাম। আর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন, কোন জাতি যদি মুসলমানের যদি মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে আরেকটি জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নাম হবে আমার মুসলমান, কিন্তু আমি যদি অন্যের কৃষ্টি কালচার সভ্যতা এগুলো যদি লালন করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাসরটা তাদের সাথেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। ইবাদুর রহমান আল্লাহ তাআলার বান্দার পরিচয় দিতে গিয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। মুমিন হচ্ছে তারা যারা কোনো অন্যায়, অশ্লীলতা অথবা বেহায়াপনার কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। জুর শব্দের ব্যাখ্যা করেছেন কেউ কেউ যে এটি হচ্ছে অমুসলিমদের কোনো অনুষ্ঠান, আবার কেউ বলেছেন গান বাজনার অনুষ্ঠান। অতএব যারা ইবাদুর রহমান বা রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা এই গান বাজনার অনুষ্ঠানে তো অংশগ্রহণ করা দূরের কথা, ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, কোনো কারণে যদি তাদের এই অনুষ্ঠানের পাশ দিয়ে যদি অতিক্রম করতে হয়, তাহলে তারা এগুলোকে পাশ কাটিয়ে এড়িয়ে চলিয়ে তারা দ্রুত সেই স্থান ত্যাগ করে যায়। তার কারণ কি? ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের এই সমস্ত অনুষ্ঠানে, প্রোগ্রামে আল্লাহ তাআলা লানত সরাসরি নাজিল হয়। আর যেখানে অশ্লীল গান, বাজনা, নৃত্য ইত্যাদি হয়, সেখানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? আল্লাহর গজব নাজিল হয়। সেগুলোতে কোনো মুসলমান অংশগ্রহণ করতেই পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে তোমরা যারা মুসলমান, আমানু, ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমরা দেখা যায় ইসলামটাকে নিজেদের মতো করে আমরা ভাগ করে নিয়েছি। কখনো আমি অশ্লীলতার সাথেও আছি, আবার আমি নামাজের মধ্যেও যাই, এবং এতে যে আমার ঈমানের ক্ষতি, এতে যে আমি মুসলমান হিসাবে এই কালচার যে আমি লালন করতে পারি না, এটা যে অপরাধ, এই উপলব্ধি আমাদের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খুতুওয়াতিশ শাইতান হচ্ছে শয়তানের এক একটা ধোঁকা, এক একটা ফাঁদ। আর শয়তানের ফাঁদ হচ্ছে মানুষকে নষ্ট করার জন্য, মুসলিম মানব সভ্যতাকে নষ্ট করার শয়তানের ফাঁদ হচ্ছে মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা। এগুলো হচ্ছে শয়তানের কি? ফাঁদ। শয়তান মানুষকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে রাখতে চায়। শয়তান মানুষকে গান বাজনার মধ্যে ডুবিয়ে রাখতে চায়। শয়তান মানুষকে অপবিত্রতার মধ্যে ডুবিয়ে রাখতে চায়। শয়তান মানুষকে
এমন কাজের মধ্যে মানুষকে লিপ্ত রাখতে চায় যে কাজ করলে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, অভিভাবক রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। বরং ইহুদি খ্রিস্টান তারা পরস্পর বন্ধু, আর উভয়ে মিলে তারা মুসলমানদের চরম শত্রু। ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর বন্ধু। শত্রুকার? মুসলমানদের। শত্রুকার? মুসলমানদের। সংঘবদ্ধভাবে তারা মুসলমানদের বিরুদ্ধে সব সময় তারা কাজ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আর তারা যারা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, অভিভাবক রূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো সঠিক পথ দেখাবে না। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে শুধু 31st নাইট নয়, এরকম অনেক কি আছে অনুষ্ঠান আছে যেগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয়। ভ্যালেন্টাইন ডে, 31st নাইট, আরো অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে তারা সাংস্কৃতিক আগ্রাসন আমাদের সমাজের বিশেষ করে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই ইহুদি খ্রিস্টানদের চক্র সব সময় মুসলিম সমাজে কাজ করে। তারা তাদের দেশের মতবাদগুলোকে, তাদের দেশের চিন্তা চেতনা, দর্শন, ধারণাগুলোকে আমাদের দেশে কি করে সাপ্লাই করা যায়, এই মিশন, এই প্রজেক্ট তারা সব সময় কি করে চালু রাখে। এবং তারই ফলশ্রুতিতে আজকে দেখেন মুসলিম সমাজে মুসলমানদের সন্তানদের ভিতরে ইসলামী সংস্কৃতি চর্চার পরিবর্তে তারা বিজাতীয় সংস্কৃতি তারা কি করে চর্চা করে। আমাদের সন্তানরা কৃষ্টি, কালচার, পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, ধ্যান ধারণা সবকিছু আজকে তারা পশ্চিমাদেরকে অনুসরণ করে, ঠিক কিনা বলেন? কথায় কথায় বলে পশ্চিমা দেশে এটা আছে, পশ্চিমা দেশে এটা আছে, ইউরোপে এটা আছে, আমেরিকা এটা আছে, লন্ডনে এটা আছে, কিন্তু তারা কখনো বলবে না যে কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে। যেটা বিবেকে যায় না সেটাকেও মিডিয়ার মাধ্যমে প্রচারণা করে যুবকদের মাধ্যমে যুবকদের কাছে জনপ্রিয় করে তোলে সেটাকে। পোশাকের ক্ষেত্রে দেখেন, পোশাকের ক্ষেত্রে ভালো পোশাককে কেটে ছিঁড়ে এদিক দিয়ে কাটা, হাঁটু দিয়ে কাটা পোশাক পরে মানুষ কি লজ্জাস্থান ঢাকার জন্য, সেগুলো যুবকরা অনেক টাকা দিয়ে কিনছে। কেন? ওই প্রচারণার কারণে। মিডিয়া, বিজ্ঞাপন এমনভাবে প্রচারণা করে মডেলিং এর নামে যুবকদের কাছে এগুলোকে এমনভাবে জনপ্রিয় করে তোলে যে একজন মুসলমান সন্তানের পোশাক কেমন হওয়া উচিত, মুসলমানদের পোশাক কেমন হওয়া উচিত, এগুলো কি আজকে এই পোশাক কি বাজারে পাওয়া যায়? বাজারে পাওয়া যায় না। এগুলো আমাদের সন্তানরা পরবেও না, কেননা তাদের সামনে বিজ্ঞাপন করে এই সমস্ত পোশাকের কি নাই, বিজ্ঞাপন নাই। এই যে ফ্যাশন ডিজাইনার, এক একজন কত টাকা তাদের বেতন,
কিন্তু তারা কি ইসলামিক পোশাককে জনপ্রিয় করে তোলার জন্য? না, এই সমস্ত পশ্চিমা পোশাকগুলোকেই আমাদের সমাজে তারা জনপ্রিয় করে তুলছে। তারপরে দেখা যায় ইসলামের বিভিন্ন কৃষ্টি কালচার এগুলোর প্রতি মুসলিম সন্তানদেরকে ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি, মানে ইসলাম মানি, ধর্ম মানি, এটা অনেক কঠিন ব্যাপার। এটা মানা কি নয়, সম্ভব নয়। সাধারণত মানুষ তার মধ্যে একটা জৈবিক চাহিদা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, তৈরি করেছেন। মানুষ চায় দুনিয়াবি ভোগ বিলাস, অশ্লীলতা, বেহায়াপনা, এটা মানুষের জৈবিক চাহিদার কারণে মানুষ এই দিকে আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা সেটাকে দমিয়ে রাখার জন্য ইসলামী বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু সেই বিধানকে লঙ্ঘন করে ফ্রি মিক্সিংয়ের নামে, বিভিন্ন মতবাদের নামে আজকে মুসলমানদের কাছে, মুসলিম সন্তানদের কাছে ইসলামিক কৃষ্টি কালচার সবকিছু ধ্বংস করে বিভিন্ন মতবাদ এক একটার পর এক একটা, একটার পর একটা নিয়ে আসা হয়, যার কারণে মুসলমান সন্তানরা আজকে এই সব কিছু ভুলে গিয়ে তারা তাদের শিখানো সেই কৃষ্টি কালচার, সাংস্কৃতিক আগ্রাসনে তারা আজকে নিমজ্জিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, দেখেন ইসলাম ফোবিয়ার কারণে আজকে মুসলমানদের কাছে বিবাহ, এটাকে দিন দিন নানানভাবে কলা কৌশলে বিবাহ জিনিসটাকে কঠিন করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? 15 বছর হওয়ার একদিন আগেও, যদি কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা ইউনো খুব কড়া করে শাসন করতেছে, চেয়ারম্যান মেম্বার যাদেরকে আছে তাদেরকে ডেকে, আলেম ওলামাদেরকে ডেকে হুমকি দিচ্ছে, আমি যদি কোনোভাবে খবর পাই যে বাল্য বিবাহ হয়েছে, 15 বছরের একদিন আগে হইলেও সেটা কি বাল্য বিবাহ, তাহলে যেখান থেকে হোক আমি ধরে এনে তাকে অবশ্যই জেলে ঢুকাবো। সে মুসলমানের ঘরের মেয়ে, মুসলিম সমাজে আমাদের দায়িত্ব, এটা সরকারি আইন, সরকারি আইন সে লঙ্ঘন করেছে। কিন্তু সেই তারাই কি কোনোদিন বলেছে যে 15 বছরের আগে কোনো ছেলে বা মেয়েকে যদি অবৈধ সম্পর্কে জড়াতে দেখা যায় তাহলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে? এই স্লোগান কি কখনো যুবকদের সামনে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তাদের নামে কোনো মামলা করা হয়? মামলা করা যায় না। বাবা মা ছেলে সন্তানদেরকে লালন পালন করে, কিন্তু তারা যদি ভেগে যায় 15 বছর পরে তাদের নামে মামলা দেওয়া যায় না। আমরা স্বাধীন, আমরা নিজেরা যা করা তাই করতে পারবো, দেশের আইনে আমাদেরকে কিছুই করা যাবে না। শিক্ষার নামে, বিভিন্ন জিনিসের নামে বিবাহকে দিন দিন কঠিন করা হচ্ছে। আবার অপরদিকে এই নারীদের মেলামেশা, কাছে আসার গল্প, এই এফএম সেই এফএম, রাত 12টার পরে যুবকরা হেডফোন লাগিয়ে 2টা-3টা পর্যন্ত শুনে এই সমস্ত গল্প, কাছে আসার গল্প, প্রিয় হওয়ার গল্প, এই সেই, এগুলো সমাজে অবাধে তারা কি করছে? প্রচার করছে। আমাদের আইন কোনো কিছু এগুলোকে বাধা দেয় না, এগুলো বন্ধও করে না। কিন্তু এই সমাজেই একটা সময় এমন ছিল, কেউ পকেটে কোরআন নিয়ে কখনো হাঁটতে পারত না। এখনো যে সমাজ অনেক ভালো হয়েছে তা না। ইসলামী বই, কোরআন, দাড়ি, টুপি, এগুলোকে এখনো কি করা হয়? সমাজে সন্দেহের চোখে দেখা হয়। এটা একদিনে তৈরি হয়নি। বলেছিলাম যে সাংস্কৃতিক আগ্রাসনকে এইভাবে তৈরি করা হয়েছে। মনে হয় যে সন্ত্রাস, তারপরে বিভিন্ন অকারেন্স, এগুলো সব দাড়ি টুপিওয়ালারা করে। পত্র পত্রিকা, কার্টুন এভাবে সাজানো হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। পশ্চিমা ইসলামী প্রবিয়ার মাধ্যমে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে একটা ঘৃণা তৈরি করার তারা চেষ্টা করছে। একটা কারণ নয়, রাজনৈতিক কারণ আছে।
এবং মুসলমানদেরকে দমিয়ে রাখার একটা হাতিয়ার হচ্ছে এই সাংস্কৃতিক আগ্রাসন। এর বিরুদ্ধে যদি আমরা ইসলামী সংস্কৃতি যেটা আছে, গান বাজনার বিপরীতে ইসলামী সঙ্গীত আছে, গান বাজনার বিপরীতে ইসলাম যদি ভালো কবিতা, সেই চর্চা যদি হয়, তাহলে আস্তে আস্তে করে মুসলিম সমাজে আবার ইসলামী সংস্কৃতি যদি তাদের কাছে জনপ্রিয় করে তোলা যায়, তাহলে এই যুবকরা গান বাজনা ইত্যাদি এগুলোর মধ্যে কি থাকবে না? নিমজ্জিত থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে নিষেধ করেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। হাদিসের মধ্যে ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি খিফাফিহিম ওয়ালা ফি নিআলিহিম, যে ইহুদি খ্রিস্টানরা জুতা পরে মোজা পরে নামাজ পড়ে না। এই জন্য পবিত্র যে জুতার মধ্যে ময়লা নাই এগুলো দিয়ে রাসূল নামাজ পড়েছে। কার বিরোধিতা করার জন্য? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। আশুরার রোজা একটার জায়গায় দুইটা, কার বিরোধিতা করার জন্য? ইহুদিদের বিরোধিতা করার জন্য। এই জন্য সংস্কৃতি যেখানেই পশ্চিমা সংস্কৃতির সাথে আমাদের মিলে যাবে, বুঝতে হবে সেখানে আমরা কি আছি? বিপদে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সংস্কৃতি আমাদের সন্তানদের কাছে তুলে ধরার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের সন্তানদেরকে অমুসলিম সংস্কৃতি, 31 নাইট, ভ্যালেন্টাইন ডে, অবাধ মেলামেশা, অবাধ স্বাধীনতা, এগুলো থেকে বাঁচার যে মিশন, যে কার্যক্রম আমাদেরকে হাতে নেওয়া প্রয়োজন, সে কার্যক্রম হাতে নেওয়ার তৌফিক দান করুক, আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।